আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এই মুহররম মাস শেষ হওয়ার আগে আপনার ভাগ্য খুলে যাবে এমন একটি আমল নিয়ে ইনশাআল্লাহ। আশা করছি এই আমলটি যদি আজকে কিংবা এই মুহররম মাসের মধ্যেই করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দিবেন। যদি পারেন তাহলে আপনারা শেষ রাতে আমলটি করবেন এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রব্বুল আলামিন চাহে তো আপনি সকালের মধ্যে সুসংবাদ পাবেন। অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিনের আয়াত ৬০ বলছেন। আরবি দোয়া শব্দের অর্থ হলো ডাকা দিনী ভাই বোনেরা, আবার আহ্বান করা, প্রার্থনা করা, অর্থাৎ কোনো কিছু চাওয়া, এগুলোই হচ্ছে দোয়ার অর্থ। অর্থাৎ দোয়ার মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহ তাআলার কাছে খুব সহজেই সমর্পণ করতে পারে। আর দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের হাদিস সংখ্যা 2139। দোয়া সব ইবাদতের মূল। দোয়ার তাৎপর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত হলো দোয়া। এটি মুস্তাদরাকে আল হাকিমের হাদিস সংখ্যা 1760 বলা হয়েছে। অন্য আরেক হাদিসে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই। এটিও তিরমিজি শরীফের হাদিস সংখ্যা 3370। মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। এটি তিরমিজি শরীফের 3295 নম্বর হাদিস। আর যে দোয়া করতে অলসতা করে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে হতভাগ্য মানুষ হলো সে যে দোয়া করতে অলসতা করে। তাবারানী শরীফের 60 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য সব সময় প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন, আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমার প্রভু খুবই লজ্জাশীল। বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায়, সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। এটি আবু দাউদ শরীফের 3370 নম্বর একটি হাদিস। তবে দোয়া কবুলের অনেক শর্ত আছে। এখানে বিশেষ কিছু শর্ত তুলে ধরলাম তিনি ভাই বোনেরা। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করা, সুন্নত তরিকা মেনে দোয়া করা, দোয়ায় অসৎ উদ্দেশ্য না থাকা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আবেদন না করা, আর দোয়াকারীর খাবার ও পোশাক হালাল উপার্জনের হওয়া। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটির প্রথমে এই অংশটি বলার একটাই কারণ, আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আমলগুলো দেখবেন এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনাদের মনের আশাগুলো বলবেন। হতে পারে এই মুহররম মাসের মধ্যেই আপনি আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন, আপনার ভাগ্য খুলেও যেতে পারে। আল্লাহ তাআলারই একটি গুরুত্বপূর্ণ নাম আছে, সেই নামের মাধ্যমে আমরা এই কয়টি দিন আছে, আর হয়তো 8-9টি দিন আছে এই মুহররম মাসে, এই প্রতিদিন আমলটি করার চেষ্টা করব। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে, তাহাজ্জুদের সময়, ফজরের পরে, আসরের পরে আমলটি করার চেষ্টা করবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমা আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমা আজম হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্র মহান একটি নাম। এই ইসমা আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তা দান করেন, তাকে তা পূরণ করে দেন, তার মনের নেক আশা পূরণ করে দেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে যদি স্মরণ করা হয়, ডাকা হয়, তাহলে সেই ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। সুবহানাল্লাহ। সেই ইসমা আজমের দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই আরবি এবং বাংলা দুটি উচ্চারণে যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আমরা পড়ব দিনী ভাই বোনেরা এই মুহররম মাসের বাকি কয়টি দিন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পাঠ করব। তবে দোয়াটি পড়ার আগে মাত্র 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে পাঠ করব। এই দোয়াটি পড়ার পরে, অর্থাৎ আমি যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি আপনি 3 বার পড়ে দুখানা হাত তুলে দোয়া করবেন। আবারও বলছি, দুখানা হাত তুলে আল্লাহর প্রশংসা নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এই ইসমা আজমের ওসিলায়, পবিত্র মুহররম মাসের ওসিলায় আমার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া ফেরত দিবেন না, কারণ আপনি সেই দোয়া করেছেন যেই দোয়া কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমা আজমের ওসিলায় প্রার্থনা করেছে বা দোয়া করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকেই তাবৎ দুনিয়ার হাদিস বিশারদ এটাই বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমা আজম বলা হয়। অর্থাৎ এই ইসমা আজম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের মনে নেক ও ভালো আশা, কল্যাণ করা আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেবেন। একটা নিয়ত করে আমলটি একবার হলেও করুন তিনি ভাই বোনেরা। কার কি মনে নেক আশা আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন। আপনি হয়তো পেরেশানির মধ্যে আছেন, অসুখ বিসুখের মধ্যে আছেন, নেক সন্তান প্রয়োজন, ভালো চাকরি প্রয়োজন, উত্তম জীবনসঙ্গী প্রয়োজন, কিংবা আপনি পারিবারিক কোনো সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে আপনারা এই দোয়ার আমলটি করে বলুন, দুখানা হাত তুলে বলুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আপনি হয়তো চিন্তাও করবেন না যে আল্লাহ আমাকে এভাবে সাহায্য করতে পারেন। তাই অনুরোধ করছি, অন্তত নিয়ত করে একবার হলো আমলটি করুন। নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যেন আপনার ওসিলায় আমলটি সম্পর্কে জানতে পারেন। এবং আমরা প্রতিদিন এই চ্যানেলে 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করছি। নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের যার যার নেক ও ভালো আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।